শেখ হাসিনা পালায় না। পৃথিবীতে পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার দেশে ফিরতে পারেনি। জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বলাবলি করছে শেখ হাসিনা আবার টুস করে দেশে ফিরবে, কিন্তু হাসিনার দেশে ফেরা স্বাভাবিকভাবে অসম্ভব। কারণ পৃথিবীর কোনো দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেই সরকার প্রধান আর দেশে ফিরতে পারেনি। লক্ষণ সেন, আফগানিস্তানের হামিদ কারজাই, ইরানের রেজা শাহ সহ পৃথিবীর কোনো স্বৈরাচার সরকার প্রধান কেউই ফিরতে পারেনি তার দেশে। শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জামাত ইসলামীর কর্মী সমাবেশে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী উঁকি মারে। আমি তাদের বলি, বেশি উঁকি ঝুঁকি মারবেন না, যত উঁকি ঝুঁকি মারবেন তত বিপদে পড়বেন। কারণ হাসিনা আর ফিরবে না। কিভাবে ফিরে আসবে বলেন? যখন তার হাতে ছিল পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, ভারত লীগ, সচিবালয়, আওয়ামী লীগ, গুন্ডা লীগ, হেলমেট লীগ, তখনই তাকে পালাতে হয়েছে। এখন তো তার কেউ নেই। তাই হাসিনাকে বলি, উঁকি ঝুঁকি মেরে লাভ নেই। তিনি আরো বলেন, দেশ আজ ফ্যাসিস্ট সরকার থেকে স্বাধীন হয়েছে। অনেক ত্যাগ ও তিতিক্ষার আন্দোলনের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। 2000-এর বেশি ছাত্র জনতা নিহত হয়েছে এই আন্দোলনে। হাজার হাজার মানুষ রক্তাক্ত হয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ বা চোখ হারিয়েছেন। কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করতে এই আন্দোলনকে বলেছি ছাত্র জনতার আন্দোলন বলছি। তিনি বলেন, লাখ লাখ মানুষ সেদিন আন্দোলন করে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করেছে। তাই তো শেখ হাসিনা সহ সব এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সব নেতা পালিয়েছে। যাদের দিয়ে রক্ষা পাবেন হাসিনা, তারাই 5 আগস্টের সময় বেঁধে দিয়েছিল 45 মিনিটে তাকে পালানোর জন্য। তাই যে হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে সে আর কখনোই স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারবে না। তবে আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, গণহত্যার সাথে জড়িত হাসিনা সহ সবাইকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হোক। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির লোধি গার্ডেনের ব্লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন। ভারত সরকারই সেখানে তার থাকার ব্যবস্থা করেছে। ভারতের গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শেখ হাসিনা ইজ ইন এ ব্লুটেন্স দিল্লি বাংলো আন্ডার টাইট সিকিউরিটি রিং। শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা বিবেচনা করে দ্য প্রিন্ট ওই বাংলার বিস্তারিত ঠিকানা বা সড়ক নম্বর প্রকাশ করেনি। সংশ্লিষ্ট সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, নিরাপত্তার খাতিরে যথার্থ প্রোটোকল নিয়ে শেখ হাসিনা মাঝে মধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন। একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে তার থাকার সব ব্যবস্থাই রয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা তার ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে 5 আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে বাংলাদেশ থেকে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছান। সেদিন তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বিমান ঘাঁটিতে দেখা করেন।